আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আমরা উত্তর সাইড থেকে উত্তর থেকে আপনার মেট্রো রেলের মাধ্যমে আমরা মিরপুর 10-এ যাব। তো আমি ঢাকা আসছি ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে যাওয়ার জন্য। তো এই কিছু বাস্তব অভিজ্ঞতা মেট্রো রেলের সম্বন্ধে সেটা সম্বন্ধে আপনাদেরকে জানাবো, সবাইকে শেয়ার করতেছি। বিশেষ করে আমার জ্যাঠাতো ভাই মোহাম্মদ বোরহান এই বিষয়ে আমাকে অনেক সহযোগিতা করেছে। সে আমাকে প্রত্যেকটা জায়গায় আমাকে হেল্প করেছে। তাকে কৃতজ্ঞতা জানাবার মতো আমার ভাষা নাই। অনেক হেল্প করেছে। যাক, আল্লাহ আমাকে হেদায়েত দান করুক। ও আমাকে প্রত্যেকটা জায়গায় নিয়ে গেছে, ওর বাসায় নিয়ে যাওয়া হয়তো সব কিছু ও করছে। এখন ওকে নিয়ে আমি মেট্রোলে যাচ্ছি। দেখেন আমরা মেট্রোলের দিকে আছে, সামনে এগোচ্ছি। এগুলো আপনাদের সাথে শেয়ার করা, কখনো আসলে আপনারা কীভাবে যাবেন, কীভাবে করবেন সেই হিসেবে আপনাদেরকে একটু জানানো। আমরা উত্তরার থেকে উঠছি, উত্তর সাইড থেকে। এখানে আমরা যাচ্ছি। এখন আমরা টিকিট কাটবো। টিকিটটা কীভাবে কাটতে হয় সেটা আমি জানতাম না। সব কিছু আমাকে বোরহান, আমার যেটা তোমার বোরহানে দেখিয়ে দিয়েছে। তো আমাকে নিয়েছে এখন লম্বা লাইন, এখানে টিকিট কাটে। এই লম্বা আমরা লাইনে দাঁড়াবো। এখন লাইনে দাঁড়িয়ে আমি আপনার দেখাচ্ছি লাইনটা কতটুকু লম্বা। হ্যাঁ, আমি এখন লাইনে দাঁড়াবো। এখানে পাশে আরও অনেক লাইন আছে। এই মেট্রো রেল হওয়াতে জনগণ অনেক সুবিধা হয়েছে। আসলে যানজট নিরসনের জন্য মেট্রো রেলের বিকল্প নেই। আমি এখন লাইনে দাঁড়ালাম। এখানে সবসময় এআইসিসি ক্যামেরা থাকে সবসময়। আপনারা দেখতেছেন সবসময় এআই ক্যামেরাগুলো সবসময় থাকে। এখানে কেউ আপনার কার্ড ছাড়া কেউ যেতে পারবে না। আমি কার্ডটা সংগ্রহ করবো, টাকাটা দিয়ে আমি উত্তরার থেকে মিরপুর 10-এ যাব। তো আমাকে ওইখানে এই কার্ডটা সংগ্রহ করে টাকা দিয়ে টাকাটা সংগ্রহ করতে হবে। তো আমি যতটুকু জানি যে উত্তরার থেকে মিরপুর 10 পর্যন্ত যাওয়া আপনার 40 টাকা নেবে। তো আমি ওকে টাকা দেবো। এখন টাকাটা দিয়ে তারপর আমিও টিকিটটা কাটবো। এখানে দেখেন কোন জায়গাতে কতটুকু ভাড়া সেটা ব্যাপারে বিষয়ে জানানো হয়েছে। দেখেন আমি আবার জিনিসটা আপনাকে এই জুম দিয়ে দেখাচ্ছি। কোন জায়গাতে কতটুকু ভাড়া কত টাকা সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এই কার্ডগুলো দেখেন আমি জুম দিচ্ছি। এই কার্ডগুলো আমি সংগ্রহ করব। সংগ্রহ করার জন্য লাইনে দাঁড়িয়েছি। লাইনে দাঁড়ানোর পর সংগ্রহ করে আমি সামনের দিকে আগাবো মেট্রোলে যাওয়ার জন্য। এই দেখেন আমি টাকা দিয়েছি। আমি 60 টাকা দিয়েছি। সে আমাকে 20 টাকা ফেরত দিচ্ছে, 40 টাকা নিচ্ছে। সঙ্গে আমাকে কার্ডটা দিয়ে দিচ্ছে। দেখেন, আপনার সঙ্গে থাকুন, আমি সামনে এগোচ্ছি। আমরা এখন মেট্রো রেলের দিকে যাওয়ার জন্য এই কার্ডটা পাঁচ করার পরে আমরা সামনের দিকে এগোতে পারবো। দেখেন আমি কীভাবে পাঁচ করব। এটা পাঁচ না করলে সামনের দিকে আপনি এগোতে পারবো না। দেখেন মেশিন আছে। আপনি মেট্রো রেলে যেতে হলে আপনাকে অবশ্যই এটা পাঁচ করে সামনের দিকে যেতে হবে। দেখেন আমি পাঁচ করব। ও পাঁচ করছে, তার দরজাটা খুলছে। এই দেখেন আমিও পাঁচ করলাম। তারপর ঠিক মার্কটা আছে। এই দরজাটা খোলা থাকবে না, আমার দরজাটা খোলা থাকবে না, দরজাটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে। আমরা যাচ্ছি সামনে এখন মেট্রো রেলের কাছে। কার্ডটা আপনি যাওয়ার সময় অবশ্যই ফেরত দিয়ে যেতে হবে। এটা একক কার্ড এবং আপনার যাত্রার কার্ড, আপনাকে অবশ্যই ফেরত দিয়ে দিতে হবে। আসলে ঢাকা আসাতে আমার জ্যাঠাতো ভাই বোরহান যে ও যে কতটুকু সহযোগিতা করেছে এটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আসলে খুবই ভালো ছেলে। ও যথেষ্ট সহযোগিতা করে। এলাকার প্রায় বাজার কেউ আসলে সহযোগিতা করে। আমরা এখন লিফটে উপর দিয়ে যাচ্ছি। তারপর সে আমাকে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে নিয়ে যায় ডাক্তার দেখানোর জন্য। ডাক্তার কী করে, রিপোর্ট কী করে, সেখান থেকে আবার আপনাকে মিরপুর 10-এ আনে, পপুলারে ইউনিট 1-এ। ওইখান থেকে সে আমাকে আবার পিক করে আবার মেট্রো রেলে করে আবার সে আবার উত্তর রাজলক্ষ্মীতে নিয়ে আসে ওর বাসায়। দেখেন আমরা এখন মেট্রো রেলের জন্য দাঁড়াচ্ছি। আলো আছে, আলো হওয়াতে আমি এটাকে ক্লিয়ার করে দেবো। আপনারা সামনে দেখেন এইখান দিয়ে মেট্রো রেল আসবে।
আমি আপনাদের সব কিছু বিস্তারিত বলতেছি, যাতে আপনারা আসলে কখনও যে জিনিসটা জানতে পারেন। আসলে এটাও অনেক পুরানা, তারপর আমি আমার অভিজ্ঞতা থেকে আপনাদেরকে যথেষ্ট চেষ্টা করতেছি আপনাকে দেখানোর জন্য, ঠিক আছে। এই আমাদের মেট্রো রেল আসতেছে, এখন চলে আসতেছে। আসার আগ পর্যন্ত আপনি ওখানে ভিতরে ঢুকতে পারবেন না। মেট্রো রেল দাঁড়ানোর পরে দরজাটা, মেট্রো রেলের দরজা এবং আপনি যে দাঁড়াচ্ছেন ওই দরজাটাও অটোমেটিক খুলবে, আপনি কোনো কিছু হাত দিয়ে ধরতে পারবেন না। এখানে দেখেন আমাদের কাঙ্ক্ষিত মেট্রো রেলটা এসে গেছে, এবং সে দাঁড়াবে, দাঁড়ানোর পর আমরা যা উঠতে পারবো। আসলে খুবই একটা সুন্দর সিস্টেম বাংলাদেশে। এই যে দেখেন দরজাটা খোলার সময় একটা বাতি আছে, দেখেন বাতিটা জ্বলবে, এই বাতিটা জ্বলবে। তারপর গাড়ি দাঁড়ানোর, ট্রেন দাঁড়ানোর পরে আপনার এই বাতিটা জ্বলবে। আপনাকে এই বিষয়ে খেয়াল রাখতে হবে। এই দেখেন এই দাঁড়াইছি, এখন দরজা খুলতেছে, এই বাতিটা জ্বলতেছে, এই দেখছেন। আমরা এখন ঢুকছি, এখন আমরা ঢুকলাম ভিতরে। এই যে বসছে অজয় ভাই, আমিও বসবো। যে যেখানে যাবে তাদের গন্তব্যস্থলের জন্য তারা মেট্রো রেলে উঠে গেল। এই দরজাগুলো অটোমেটিক বন্ধ হবে। দরজা বন্ধ হওয়ার সময় অবশ্যই একটা জিনিস খেয়াল রাখতে হবে, দরজার সামনে কেউ থাকা যাবে না, দরজার সামনে দাঁড়ানো যাবে না, দরজা থেকে একটু দূরে থাকতে হবে। দরজাটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে। মেট্রো রেলের দরজা এবং আপনার গেটের দরজা দুটোটা একসাথে বন্ধ হয়ে যাবে, যাতে কেউ আর আসতে না পারে। বিষয়ে আপনাদের আমি নামার পর আরও কিছু জিনিস দেখাবো আপনাদেরকে। এখান দিয়ে আরও একটা ট্রেনের রাস্তা আছে, ওইটা দিয়ে ট্রেন আসা যাওয়া করে। এই যে আরেকটা ট্রেন যাচ্ছে, দেখেন আমরা বসা অবস্থায়। খুবই ভালো একটা সার্ভিস দিচ্ছে মেট্রো রেল। আসলে সরকার যে করুক না কেন, আমরা চাই বিভিন্ন সরকার আসে দেশে যে আমাদের জনগণের জন্য ভালো করুক। আমরা চাই আমরা ভালো থাকি সবাই বাংলাদেশে। দেখেন দরজাটা বন্ধ হবে, অটোমেটিকলি দরজাটা বন্ধ হয়ে যাবে। এখানে টাইম ছাড়া কোনো কিছু হয় না। এই দেখুন বন্ধ হচ্ছে, বন্ধ হওয়ার পরে ট্রেনটা ছাড়বে। আমরা মিরপুর 10-এ যাব, সেখান থেকে মিরপুর 2 হাট ফাউন্ডেশনে যাব। এটা হচ্ছে বাইরের দৃশ্য, আমার ট্রেন চলতেছে মেট্রো রেল, এটা বাইরের দৃশ্য দেখেন। কিছু বাস্তব অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করলাম, কেমন হয়েছে আপনারা জানাবেন আমাকে। ট্রেনটা আবার থামবে, সামনে একটা স্টেশন। এটার গন্তব্যস্থল হচ্ছে মতিঝিল পর্যন্ত। এই যে ট্রেনটা দাঁড়ানোর পরে আবার কিছু আরেক গন্তব্যস্থল থেকে যাওয়ার পরে ওইখান থেকে কিছু স্টেশন থেকে কিছু যাত্রী উঠছে। আবার ট্রেনটা বন্ধ হয়ে গেছে দরজাটা, এখন ট্রেনটা চলবে। দেখেন এই যে আমি টিকিটটা দেখাচ্ছি আপনাদেরকে, যে কার্ডটা আমরা নেব, যাওয়ার সময়টা আমরা কীভাবে আবার কার্ডটা ওদেরকে ফেরত দেবো সেই বিষয়ে আপনাদেরকে দেখাবো। আমাদের মিরপুর 10-এ যাওয়ার পরে ওইখানে মিরপুর 10-এ এটা আমাদেরকে দিয়ে যেতে হবে, কোনো ব্যক্তির হাতে নয়, এটা মেশিনে আপনি নিজে পাঞ্চ করে ঢুকিয়ে দিতে হবে, যাতে কেউ এই কার্ডটা নিয়ে বের হতে পারবেন না আপনি। আমি দেখাবো এই বিষয়ে আপনাদেরকে। আমরা সামনে এগোচ্ছি, আমরা মিরপুর 10-এ নামার পরে সেখান থেকে কার্ডটা পাঁচ করে দিয়ে দেবো। এই যে পাশে দিয়ে আরেকটা ট্রেন যাচ্ছে, মেট্রো রেল যাচ্ছে। এই যে বাইরের দৃশ্যগুলো খুবই সুন্দর আসলে। আমরা আশা করবো ভবিষ্যতে আমাদের চট্টগ্রামে এরকম হবে। দেখা যাক সরকার আমাদের জন্য কী করে, জনগণের জন্য। মেট্রো রেলে বসে রইলাম।
মেট্রো রেলের ভিতর কেউ বসে আছে, কেউ দাঁড়িয়ে আছে। নামার সময় এবং ওঠার সময় আপনাকে কখনো তাড়াহুড়া করা যাবে না। আপনাকে এই বিষয়ে একটু খেয়াল করে দেখেন, ট্রেনটা আরেকটা স্টেশনে এসে দাঁড়িয়েছে। এখন এখান থেকে কিছু মানুষ নামবে, ট্রেনটা অটোমেটিক খুলবে। এখানে স্ক্রিনে দেখা যায় কোন জায়গায় আপনি আসছেন, দরজাটা কোন দিক দিয়ে খুলবে, বাম সাইডে না ডান সাইডে খুলবে, সেটা আপনাকে বলবে। তো এই বিষয় আপনারা আমরা এখন নামিয়ে গেলাম। দেখেন এই যে আরেকটা বিষয় আপনাদের খেয়াল, এই যে হলুদ দাগটা আপনারা দেখতেছেন, আপনাকে অবশ্যই টিকিট কাটার পর হলুদ দাগের বাইরে থাকতে হবে, হলুদ দাগের ভিতরে যাওয়া যাবে না, হলুদ দাগের বাইরে থাকতে হবে। এই যে দেখেন আমি আপনাকে দেখাচ্ছি, আমরা মিরপুর 10-এ নামলাম। নামার পরে আমরা এখন হাঁটতেছি, আমার যাতে তোমার সামনে আমার সামনে আছে, কারণ আমি চিনি না, ও আমাকে সহযোগিতা করছে সব কিছু। এই যে হলুদ দাগটা দেখতেছেন, এটা খেয়াল রাখবেন, ওইটা বাইরে থাকা যাবে না। আপনার টিকিট কাটার পরে আপনি হলুদ দাগের বাইরে থাকতে হবে। আমরা এখন লিফটের মাধ্যমে নিচে নামতেছি। আসলে খুবই সুন্দর একটা সিস্টেম। টিকিট আবার দেখাচ্ছি আপনাদেরকে। আমি এখন টিকিটটা মেশিনের মধ্যে দিয়ে দেবো। কীভাবে দেবো আপনাদের দেখাবো। এখন সামনে নিচ থেকে নামার পরে সামনের দিকে আগাবো। এই যে দিক থেকে নামলাম, এই যে আমরা সামনে যাচ্ছি, মেশিনে দিয়ে দেবো এটা। ওই দেখেন সামনে মানুষ মেশিনে কাটা দিয়ে দিচ্ছে, আমি দিয়ে দেবো কাঠটা। এই যে আমি কাঠটা দিয়ে দিচ্ছি, এই কাঠটা নিয়ে নিয়েছি। এখন আমার যেন দরজা খোলা আছে, আমি বের হয়ে গেলাম। তো আজকে এ পর্যন্ত, ভবিষ্যতে কখনো আর ভালো কিছু পেলে আপনাদের সাথে শেয়ার করব। সবাই ভালো থাকবেন, আর আমার যাতায়াতের জন্য দোয়া করবেন। আর আমিও যাতে চিকিৎসা করে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন থেকে ভালো হয়ে সবার কাছে ফিরতে পারি, সেই দোয়াই করবেন। সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ। আমরা মিরপুর 10-এ নামলাম। এই দেখেন মিরপুর 10 দেখাচ্ছে আপনাদেরকে, এই মিরপুর 10। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।